হ্যালো ভাইয়ার, আসসালামু আলাইকুম। শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমার এখনকার এই নতুন ভিডিওতে। আজকে আবার আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের যে টপিক সেটি হচ্ছে বিশেষত সরকারি চাকরিতে চাকরি প্রত্যাশীদের, অর্থাৎ যারা চূড়ান্তভাবে নির্বাচিত হয়ে থাকে তাদের জন্য কি কি স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং স্বাস্থ্য পরীক্ষায় কি কি ত্রুটি থাকলে মূলত চাকরি থেকে বাদ যাওয়ার আশঙ্কা থাকে। তো ভিউয়ার্স, এই নিয়ে মূলত আজকের এই ভিডিওটি আশা করছি শেষ পর্যন্ত দেখবেন। তবে মূল আলোচনা শুরু করার আগে সকলের প্রতি অনুরোধ, যারা আমার এই চ্যানেলে নতুন তারা এরকম নিত্য নতুন বিভিন্ন তথ্য সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে পাশে থাকবেন। তো ভিউয়ার্স, কথা হচ্ছে যে বাংলাদেশের সরকারি চাকরিতে প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত, অর্থাৎ যেহেতু বাংলাদেশের নিয়োগযোগ্য নবম গ্রেড থেকে যে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়, নবম থেকে 20তম গ্রেড পর্যন্ত প্রত্যেকটি চাকরি পরীক্ষায় মূলত স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে নিয়োগ পাওয়া হয়। আর সেটি হচ্ছে, আপনারা তো অনেকে জানেন যে আসলে সেটি মূলত মৌখিক পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হওয়ার পরে মূলত স্বাস্থ্য পরীক্ষা হয়ে থাকে। তবে বিভিন্ন ডিপার্টমেন্টের মানে ডিপার্টমেন্ট ভেদে এই স্বাস্থ্য পরীক্ষাটি সম্পূর্ণ আলাদাভাবে হয়ে থাকে। যেমন কিছু কিছু ডিপার্টমেন্ট আছে যে আপনার সামনে শারীরিক ত্রুটি দেখা দিলে আপনাকে নিয়ে নিতে পারে, কিন্তু ওই একই শারীরিক ত্রুটির কারণে অন্য কোনো ডিপার্টমেন্টে আপনাকে আবার বাদ দিয়ে দিতে পারে। তবে আমি যেটা আলোচনা করবো সেটি হচ্ছে এভারেজে মূলত কি কি বিষয় নিয়ে মূলত স্বাস্থ্য পরীক্ষা করা হয়ে থাকে। মূলত আপনাদেরকে আমি যে প্রাথমিকভাবে A to Z আলোচনা করতে যাচ্ছি। আর হ্যাঁ, আরেকটি কথা, যে মূলত স্বাস্থ্য পরীক্ষা মানে নির্ধারিত মেডিকেল সেন্টার কিংবা হাসপাতাল থেকে করতে হয়, তবে বেশিরভাগ ক্ষেত্রে সিভিল সার্জন সিভিল সার্জনের কার্যালয় হতে এই টেস্টগুলো করতে হয়। তবে প্রথমত যদি আলোচনা করি সেটি হচ্ছে আপনাদের স্বাস্থ্য পরীক্ষার প্রাথমিক অংশ হিসেবে আপনাদের রক্তচাপ পরীক্ষা করা হবে, এক্স-রে পরীক্ষা করা হয়। এক্স-রে পরীক্ষা করার কারণ হচ্ছে আপনার ভিতরে কোনো যদি যক্ষ্মার রোগের কোনো আশঙ্কা থেকে থাকে এটা, বা অন্যান্য কোনো যদি আপনার অস্থিজনিত কোনো ত্রুটি থাকে, এটাও করা হয়ে থাকে। তবে সবচেয়ে যেটা বেশিরভাগ গুরুত্ব দেওয়া হয়ে থাকে সেটা হচ্ছে আপনাদের রক্ত পরীক্ষা। সেই রক্ত পরীক্ষার মধ্যে যে কয়েকটি পরীক্ষা করা হয় সেটি হচ্ছে আপনাদের সিবিসি, অর্থাৎ কমপ্লিট ব্লাড কাউন্ট, তারপরে এইচবিএস এজি, তারপরে এইচবিএস সিবিসি অর্থাৎ অ্যান্টিভাইরাস, যেটা মনে করেন যে হেপাটাইটিস সি যেটা আর কি বলে সেটা, মূলত হেপাটাইটিস সি, হেপাটাইটিস বি এই টেস্টগুলো করা হয়ে থাকে। এবং সেই সাথে অনেকে ওইখানে ডায়াবেটিস চেক করা হয়ে থাকে আপনার, আর অন্যান্য যে গুলো রয়েছে। তবে মূলত আপনাদের ব্লাড পরীক্ষাটাতেই বেশিরভাগ গুরুত্ব দেওয়া হয়ে থাকে। ব্লাড পরীক্ষার যে অন্তর্গত যে তথ্যগুলো বললাম, যে হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, এবং সেই সাথে আরেকটা নতুন যে সংযোজন গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আপনাদের ডোপ টেস্ট, অর্থাৎ অ্যান্টিডোপ টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এটা নতুন সংযোজন করা হয়েছে বাংলাদেশ সরকারি চাকরির ক্ষেত্রে, এর আগে এই নিয়মটি ছিল না। তবে আমি যদি বলি যে আপনার তাহলে কোন কোন পরীক্ষায় ত্রুটি বা আপনার কোন সমস্যা থাকলে চাকরি হবে না, তো এটাই যে প্রথমেই যে বলছিলাম যে আপনাদের ডিপার্টমেন্ট ভেদে আপনাদের এই বিষয়গুলো মূলত করা হয়, নির্ধারণ করা হয়ে থাকে। যেমন আপনার যে সাধারণ একজন প্রাথমিক সহকারী শিক্ষক হিসেবে যদি আপনি নিয়োগ পান, সেক্ষেত্রে আপনার যে কোনো ধরনের ত্রুটি থাকলে মূলত সমস্যা হবে না। শুধুমাত্র যদি ডোপ টেস্টে আপনি নেগেটিভ আসেন তাহলে আপনার বাকি যে কোনো সমস্যা, আপনার যদি হেপাটাইটিস বিও হয়ে থাকে, হেপাটাইটিস সি বা অন্যান্য রোগগুলো হলে অতটা কাউন্ট করা হয় না। ঠিক তদ্রুপ আপনার যদি সেনাবাহিনী বা বিভিন্ন ফোর্সের চাকরিতে আপনি যান, সেখানে আপনার হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি এবং আর ডোপ টেস্টও সব চাকরির ক্ষেত্রেই নট অ্যালাউড। তো হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি ধরা পড়লে আপনার কোনো বাহিনীতে চাকরি হবে না। তবে অন্যান্য ডিপার্টমেন্টের ক্ষেত্রে আবার চাকরি হতে পারে, তবে বাহিনীর ক্ষেত্রে হেপাটাইটিস বি সি থাকলে আপনার চাকরি হবে না, এটা নিশ্চিত। এবং কিছু কিছু প্রতিষ্ঠান আছে যেগুলোতে মূলত হেপাটাইটিস সি মানে হাই প্রেশার থাকলেও বা অত্যধিক লো প্রেশার থাকলেও আপনাদেরকে সমস্যা করতে পারে। তবে মূলত আপনাদের ডোপ টেস্টে উত্তীর্ণ হতে হবে যে কোনো চাকরি পরীক্ষায়, এটা বাহিনী হোক বা সাধারণ প্রাইমারি শিক্ষক হোক বা অন্যান্য যে সরকারি অধিদপ্তরে যে সরকারি পদগুলো রয়েছে সেটাতেই হোক, আপনাকে ডোপ টেস্টে উত্তীর্ণ হতেই হবে। আর অন্যান্য ক্ষেত্রে বললাম, যদি আপনার কিছু কিছু চাকরি রয়েছে যেমন নাইট গার্ডের যে পদগুলো রয়েছে সে পদটাতেই কিন্তু আপনার শারীরিক সক্ষমতার বিষয় থেকে থাকে। আপনাদের ওখানে যদি হাই মানে অবেসিটি থাকে বিষয়, অর্থাৎ আপনার অত্যধিক মোটা হন বা অত্যাধিক চিকনা হয়ে থাকেন বা ওজন কম হয়ে থাকে,
সেক্ষেত্রে আপনার নাইট গার্ডের চাকরির ক্ষেত্রে সমস্যা হবে বা ওখানে আপনি নিয়োগ নাও পেতে পারেন। যেগুলো মূলত পরিশ্রম হয় বা রাতের বেলা ডিউটি করতে হয়, তাদের হাই প্রেশার থাকলেও সমস্যা, এইরকম দিকগুলো রয়েছে। তবে আপনার যে সর্বোচ্চ যেটা গুরুত্বপূর্ণ, আপনাকে বিশেষ করে যেটাতে উত্তীর্ণ হতে হবে সেটা হচ্ছে আপনাদের ডোপ টেস্টে আপনাদের উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ ডোপ টেস্ট নেগেটিভ থাকতে হবে। আর আপনারা অন্যান্য যে বিষয়গুলো রয়েছে হেপাটাইটিস বি, সি বা অন্যান্য যে সাধারণ যে মারার যে রোগগুলো রয়েছে, আপনার ওগুলোতে সাধারণ পদগুলোতে আপনার অতটা সমস্যা করে না, তবে বাহিনীর ক্ষেত্রে এটা অত্যাধিক কড়াকড়ি করা হয়, যে অর্থাৎ মোট কথা যেটা অত্যধিক পরিশ্রমের যেগুলো চাকরি সেগুলোতে মূলত আপনাদের বিভিন্ন শারীরিক গুলো আরো খুঁটিনাটি ভাবে করে দেখা হয়, যেমন সেনাবাহিনীতে হাই প্রেশারও দেখা হয়, তারপরে ডায়াবেটিস দেখা হয়, তারপরে হেপাটাইটিস বি, সি, মানে প্রত্যেকটাই ওখানে বাহিনীগুলোতে গুরুত্বপূর্ণ। সেটা পুলিশ, আর্মি, আনসার বা সেনাবাহিনী বা নৌবাহিনী যেটাই হোক, ওখানে প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ। আর অন্যান্য চাকরির ক্ষেত্রে সবগুলো অতটা গুরুত্বপূর্ণ নয়, তবে কিছু কিছু প্রতিষ্ঠানে, যেমন ওই যে বললাম নাইট গার্ড রয়েছে বা যেগুলো রাতের কাজ করতে হয় বা অন্যান্য কিছু ধাপ রয়েছে, তবে আপনাদেরকে ডোপ টেস্টে এলাও হতে হবে, আপনাদের মাদকাসক্ত, অর্থাৎ ডোপ টেস্ট মানে তো আপনারা বুঝেন যে মাদকাসক্ত হওয়া যাবে না। মাদকাসক্ত হলে যে কোনো চাকরিতে আপনারা নট অ্যালাউ থাকবেন। তো ভিউয়ার্স, এরকম আরো যদি কিছু প্রশ্ন থাকে আপনারা কমেন্ট বক্সে আলোচনা করতে পারেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আবারও আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন হিসাবে পাশে থাকবেন, তাহলে যে কোনো তথ্য সবার আগে আপনার টাইমলাইনে শো করবে। তো ভিউয়ার্স, সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।